রাজ্য সরকারের মানবিক প্রকল্প চোখের আলো। শুক্রবার হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিষয়ে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো। ৭৪ জন মানুষের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হলো চশমা। এই অনুষ্ঠানকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা সহ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকগণ। এ বিষয়ে কে কি বললেন বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আপনি একটু হাত লাগান ম্যাডাম। দেখতে পাচ্ছেন তো ঠিকঠাক? এই ছবিটা না তোমার সামনে দেওয়ার সময় একটা ফটো তুলুন। যখন দেওয়া হবে আবার নাম নিয়ে আসবেন। ঠিক আছে, আমরা আবার চেক করবো। আপনি দুদিন ব্যবহার করে চলে আসুন। ওনার হাতে কাপটা দিয়ে ওটা ক্যান্সেল ইয়ে করুন, ডেলিভারি। মানে বিনা পয়সায় যেটা এত সুন্দর সুন্দর সেটা ভালোই লেগেছে। প্রথম আমি এই দেখালাম প্রথম চশমা পেয়ে কেমন লাগছে? চশমা তো আমি তো একটু ভারী লাগছে প্রথম তো এই তো প্রথম চশমা পরছি, একটু ভারী ভারী লাগছে। তারপরে ঠিক আছে, পড়তে পড়তে আবার ঠিক হয়ে যাবে। আপনার নাম? চায়না না, কোথা থেকে আসছেন? কানপুর। মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক, তিনি চোখের আলো প্রকল্পের মধ্যে দিয়ে হসপিটালগুলোতে ক্যাম্প করেছিলেন। যে সমস্ত মানুষের ছানি পড়া, ভালো চোখে দেখতে পায় না, চোখের অসুবিধা হয়, সেই সমস্ত মানুষদের ক্যাম্প করেছেন এবং সেই ক্যাম্পের মধ্যে দিয়ে বহু মানুষ, সাধারণ মানুষ যারা খরচার জন্য চশমাটা পড়তে পারে না, তাদের জন্য এই চোখের আলোর মধ্যে দিয়ে অপারেশনও করা যায় ঠিক এই প্রকল্পের মধ্যে দিয়ে। তো সেই মানুষগুলো চোখ দেখিয়েছিলেন এবং তাদেরকে আজকে বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে। আমাদের গোঘাট যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে, এখান থেকে তাদেরকে চশমা দেওয়া হচ্ছে। সাদরে সমস্ত মানুষজন এসেছে, তাদের হাতে আমরা চশমা তুলে দিচ্ছি। আমাদের অনেক ক্ষেত্রে কি হয়, মানুষ চোখ দেখাতে আসে, এসে চশমা পেতে দেরি হয়। মানুষের যদি চশমা পেতে দেরি হয় তাহলে সেক্ষেত্রে চোখের ভেতরে একটা ফ্লুইড থাকে, তো সেই ফ্লুইডে নানা রকম সমস্যা দেখা যেতে পারে, চোখের প্রেশার বেড়ে যেতে পারে, তার জন্য রেটিনার ক্ষতি হতে পারে। তো এটা যাতে না হয় তার জন্য সঠিক পাওয়ারের চশমা সঠিককে দেওয়ার আমরা সরকার থেকে একটা বন্দোবস্ত করেছি। আমাদের মুখ্যমন্ত্রী এই বন্দোবস্তটা করেছেন চোখের আলো প্রকল্পের মাধ্যমে। এতে পরিষেবাটা যাতে ঠিকঠাক পায় মানুষ, সেটা দেখা আমাদের দায়িত্ব। আর স্যাম্পেলের ব্যাপার একটা আসার কথা, স্যাম্পেল হয়তো কোনো কারণে আসতে একটু দেরি হয়েছে, আমি সেটা দেখে নেব। পরের বার যখন এই ক্যাম্পটা হবে তাতে যাতে অবশ্যই আমাদের সরকারি স্যাম্পেল থাকে সেই ব্যাপারটা আমি নিশ্চিত করব। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর মৈনাক দত্ত, আমি বিএমওইচ কোকাকোন। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।